ইন্টারনেটে আজকাল একটা খবর নিয়ে বিশাল তোলপাড় চলছে। খবরটা কি? না একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নাকি এক রাত্রির মধ্যে তার মালিকের ১১ লাখ টাকাকে প্রায় ৪০ লাখে পরিণত করেছে। চলুন এই দাবির ভেতরে ঢুকে দেখি এর পেছনের টেকনোলজিটা কি আর আসল সত্যিটাই বাকি। তো ঘটনাটা শুরু হচ্ছে এই টাকাটা দিয়ে। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে একজন ইউজার তার এআই ট্রেডিং এজেন্টের হাতে প্রায় ১১ লাখ টাকা তুলে দিয়েছিলেন। আর ভাবা যায় ঠিক তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে উনি দেখেন যে সেই টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০.৪৭ লাখে। মানে মাত্র এক রাতের মধ্যে ইনভেস্টমেন্ট প্রায় ৪ গুণ। এই অবিশ্বাস্য দাবিটা করেছেন এক্স প্ল্যাটফর্মের একজন ইউজার, যার হ্যান্ডেল 0x_discover। উনি যা বলছেন সেটা হলো এআই এজেন্টটা ট্রেড করার জন্য ভোর রাতে ওনাকে জাস্ট একবার পারমিশন চেয়েছিল। উনি শুধু ইয়েস লিখে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন, আর সকালে উঠে দেখেন এই বিশাল অঙ্কের লাভ। এইখানেই তো আসল প্রশ্নটা আসছে। একটা এআই, একটা কম্পিউটার প্রোগ্রাম কিভাবে নিজে থেকে এত বড় একটা ফিন্যান্সিয়াল সিদ্ধান্ত নিতে পারে? এটা কিভাবে সম্ভব? এর উত্তর জানতে হলে আমাদের এর পেছনের টেকনোলজিটা একটু বুঝতে হবে। আর এখানেই আসছে এজেন্টিক এআই এর কনসেপ্ট। এটা কিন্তু আমাদের পরিচিত সাধারণ এআই থেকে অনেক আলাদা আর অনেক বেশি পাওয়ারফুল। চলুন তো ব্যাপারটাকে একটু সহজ করে বোঝা যাক। দেখুন, পার্থক্যটা কিন্তু খুবই সহজ। আমরা সচরাচর যে এআই ব্যবহার করি, ধরুন চ্যাটজিপিটি, ওটা হলো সাধারণ এআই। আপনি প্রশ্ন করলে ও উত্তর দেয়, ব্যাস ওর কাজ শেষ। কিন্তু এজেন্টিক এআই অনেকটা আপনার পার্সোনাল এমপ্লয়ির মতো। আপনি ওকে শুধু একটা গোল সেট করে দেবেন, যেমন আমার জন্য লাভজনক ট্রেড খুঁজে বের করো। তারপর ও নিজে থেকেই প্ল্যান করে কাজ শুরু করে দেবে। উপমাটা দারুণ, তাই না? সাধারণ এআই আপনাকে গুগল সার্চের মতো শুধু ইনফরমেশন খুঁজে দেবে, কিন্তু এজেন্টিক এআই আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। আপনি শুধু বলবেন আমার জন্য একটা ট্রিপ প্ল্যান করো, আর ও আপনার হয়ে ফ্লাইট, হোটেল সব বুকিং করে দেবে। তো একটা এজেন্টিক এআই ঠিক কিভাবে কাজ করে? প্রথমে ও একটা গোল বা লক্ষ্য রিসিভ করে। এরপর ওই বড় কাজটাকে ছোট ছোট টাস্কে ভাগ করে ফেলে। তারপর নিজে থেকেই দরকারি টুলস ব্যবহার করে, সিদ্ধান্ত নেয় আর অ্যাকশন নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ও নিজের কাছ থেকে শেখে আর পরিস্থিতি অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করতে থাকে, যতক্ষণ না আসল লক্ষ্যটা পূরণ হচ্ছে। বেশ, এজেন্টিক এআই জিনিসটা কি তা তো আমরা মোটামুটি বুঝলাম। চলুন এবার আমাদের সেই ভাইরাল গল্পটাতে ফিরে যাই। এই বিশেষ এআই এজেন্টটা ঠিক কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে এত বড় লাভ করার দাবি করেছিল? স্ট্র্যাটেজিটার নাম হলো টাইম জোন আরবিট্রাজ। এর মূল আইডিয়াটা হলো গোটা পৃথিবীতে বিভিন্ন টাইম জোনের মধ্যে ইনফরমেশন পাস হতে যেটুকু দেরি হয় সেই কয়েক মুহূর্তের গ্যাপটাকেই কাজে লাগিয়ে লাভ করা। ওই ইউজার নিজেই বলেছেন এর পেছনের যুক্তিটা খুব সহজ। বেশিরভাগ ট্রেডার থাকে আমেরিকায়, কিন্তু আমেরিকা যখন ঘুমিয়ে তখন পৃথিবীর অন্য প্রান্তে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়। আর এআই এজেন্টটা ঠিক সেই সুযোগটাই কাজে লাগায়। মানে আমেরিকার মার্কেট রিয়্যাক্ট করার আগেই ও নিজের কাজ সেরে ফেলে। আর এই এআই এজেন্টটাকে কিন্তু কোনো সাধারণ নিউজ সাইটের সাথে জুড়ে দেওয়া হয়নি। একে কানেক্ট করা হয়েছিল জাপানের সরকারি নিউজ ফিড, ইউরোপিয়ান পার্লামেন্টের লাইভ স্ট্রিম, অস্ট্রেলিয়ার ফিনান্সিয়াল খবর, এমনকি মিডল ইস্টের ফ্লাইট ট্র্যাকারের মতো রিয়েল টাইম ডেটা সোর্সের সাথে। এর ফলে সারা বিশ্বে কি ঘটছে সেই খবরও সবার আগে পেয়ে যাচ্ছিল। গল্পটা শুনতে তো দারুণ লাগছে, তাই না? প্রায় সিনেমার মতো। কিন্তু যে কোনো কিছু এত ভালো শোনালে একটু থেমে ভাবা উচিত, এটা কি সত্যি এতটা সোজাসাপটা? তাহলে প্রশ্নটা হলো, এই দাবিটা কি আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়া উচিত, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে? এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু ভাবার মতো। প্রথমত, এটা সোশ্যাল মিডিয়ার একটা দাবি যা কেউ ভেরিফাই করেনি। দ্বিতীয়ত, যেখানে এত বেশি লাভের আশা সেখানে কিন্তু ততটাই বেশি ঝুঁকিও থাকে। তৃতীয়ত, আমরা শুধু এই সফলতার গল্পটাই শুনছি, কিন্তু কতজন যে টাকা হারিয়েছে তাদের কথা তো সামনে আসছে না। এটাকে বলে সারভাইভারশিপ বায়াস। এছাড়াও লাইভ মার্কেটে এআই মডেল অনেক সময় ভুল করতে পারে। আর ওয়াটনের একটা স্টাডিতেও দেখা গেছে যে এআই বটগুলো মাঝে মাঝে একদম অপ্রত্যাশিত আচরণ করে বসে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের আসল টেকঅ্যাওয়েটা কি? গল্পটা সত্যি হোক বা মিথ্যে, এর থেকে ভবিষ্যতের একটা বড় ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। মূল বিষয়টা হলো এই এজেন্টিক এআইকে বোঝা।
এক কথায় এটা এমন একটা টেকনোলজি যা নিজে নিজে ছোট ছোট গোল সেট করতে পারে, দরকারি টুলস ব্যবহার করতে পারে এবং মানুষের সরাসরি সাহায্য ছাড়াই একটা বড় লক্ষ্য পূরণের জন্য কাজ করে যেতে পারে। আর এটাই হলো সবথেকে বড় শিফট। ভাবুন, এআই এখন আর শুধু আমাদের হাতে থাকা একটা টুল বা যন্ত্র নয়, বরং ও ধীরে ধীরে আমাদের জন্য কাজ করা একজন কর্মীতে পরিণত হচ্ছে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, এআই যখন আমাদের টুল থেকে একজন কর্মীতে বদলে যাচ্ছে, তখন ভবিষ্যতে আমাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে? ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার, তাই না?